চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবেন, তাহলে কিন্তু এই সমস্ত পূজা মণ্ডপগুলিকে দর্শন করতেই হবে। আলোর সাজে সাজলো আবার চন্দননগর। একদিকে অপরূপ আলোকসজ্জা, অন্যদিকে অসাধারণ মণ্ডপ সজ্জা, সেই সাথে সাথে মাতৃ প্রতিমা তো রয়েছেই। পিঠে পড়লো কাঠি খুশির প্রহর। আর চন্দননগরের রানীমা সে তো আছেই। কথাই আছে, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে দেখো রানীমাকে। জানাই সকলের আশা চাই, এরম পুজো আর তো কোথাও দেখতে পাবে না। সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। এটুকু বলছি, আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত পূজা মণ্ডপগুলিকে তুলে ধরবো, সেরকম ভাবে যদি আপনারা দেখতে পারেন, সম্পূর্ণ পায়ে হেঁটেই আপনারা সেরার সেরা পূজা মণ্ডপগুলি দর্শন করতে পারবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতো মানকুণ্ডু স্টেশনে চলে আসুন। ট্রেন আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। তারপরে আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ দিকে এই রকম রাস্তা বরাবর আপনাদের যেতে হবে। এরপর এই রেল গেট বরাবর আপনাদের সোজা হেঁটে যেতে হবে। সোজা হাঁটলেই একের পর এক পূজা মণ্ডপ আপনারা দর্শন করতে পারবেন। এই রাস্তা বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে। ঊনষাটতম বর্ষে এবছর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের বিশেষ ভাবনা ঐতিহ্যের অগ্নিস্নান। এখন যে কাজগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু পুরোপুরি নির্মাণ করা হয়েছে মাটির সরার মধ্য দিয়ে। এবছর কলকাতায় মুদা আলী ক্লাবে এই পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছিল। আপনারা পুনরায় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে এই পূজা মণ্ডপটি দেখতে পারবেন। পূজা মণ্ডপটির কাজ এখনো বেশ কিছুটা বাকি রয়েছে, তবে পূজা মণ্ডপটি যখন শেষ হয়ে যাবে এবং আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন, কথা দিচ্ছি এক অসাধারণ পরিবেশের মুখোমুখি আপনারা হবেনই হবেন। পূজা মণ্ডপটি পুরোপুরি মুভমেন্ট করবে, অর্থাৎ ভেতরে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবকিছুই আপনারা চলমান অবস্থায় দেখতে পারবেন। ফাইবার গ্লাসের ওপর নিখুঁত কারুকার্যগুলি দেখুন, এক কথাই অসাধারণ। সমগ্র পূজা মণ্ডপটিতে সারিবদ্ধ করে এরকম ভাবেই ইটগুলি রাখা হয়েছে, আর এই ইটের মধ্যেই কিন্তু রয়েছে প্রদীপ। যখন সন্ধেবেলা এই পূজা মণ্ডপটির সমস্ত প্রদীপগুলি জ্বলে উঠবে, সত্যি এক মায়াবী পরিবেশের সৃষ্টি হবে। সত্যি পূজা মণ্ডপটির অসাধারণ নিখুঁত কারুকার্য এক কথাই অসাধারণ। আপনারা অবশ্যই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবছরের পূজা মণ্ডপটিকে দেখতে একদমই ভুল করবেন না। তাহলে এই পূজা মণ্ডপে এলে আপনারা দেখতে পারবেন অপরূপ পূজা মণ্ডপ, সেই সাথে সাথে সুন্দর আলোকসজ্জা, আর এত সুন্দর মিষ্টি মাতৃ প্রতিমা সে তো আপনারা দেখতে পারবেনই পারবেন। সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। এই অসাধারণ পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সোজাসুজি 2 মিনিট পথ পায়ে হাঁটুন। এরপর আপনারা দশভুজা নামে এই বাড়িটিকে দেখতে পারবেন। তার সামনেই কিন্তু দেখতে পারবেন ওই যে বড় লাইটিং এর গেটটি। ঠিক তার বাঁদিকে গেলেই আপনারা পৌঁছে যাবেন
আরও একটি পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমরা সবাই ক্লাবে। 23তম বর্ষে এবছর তাদের বিশেষ নিবেদন নতুন রূপে নতুন সাজে চিত্রকলা। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, গামছা, পাখা এবং আরও অন্যান্য কারুকার্যের মধ্য দিয়ে। যেহেতু এবছর আমরা সবাই ক্লাবের বিশেষ নিবেদন চিত্রকলা, তাই এখানে এলে আপনারা কাপড়ের ওপর, গামছার ওপর, থার্মোকলের ওপর, কুলোর ওপর বিভিন্ন রকমের শিল্পকলা দেখতে পারবেন। এই পূজা মণ্ডপটির কাজও এখনো অনেকটাই বাকি রয়েছে। এই স্থানটিতেই আমরা সবাই ক্লাবের মাতৃ প্রতিমাকে রাখা হবে। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন, আপনাদের পুনরায় সেই রাস্তা দিয়ে আবার মেন রোডে চলে আসতে হবে। এরপর সেই যে বড় লাইটিংয়ের গেটটিকে দেখিয়েছিলাম, মেন রোড বরাবর সোজা ওই লাইটিংয়ের গেট বরাবর আপনাদের হাঁটতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন এই শনি মন্দিরটি। এই শনি মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে আরও একটি পূজা মণ্ডপ। লোকেশন হিসাবে মনে রাখতে পারেন, মা লক্ষ্মী সুইটসের গলির ঠিক পাশ দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে। 51তম বর্ষে নতুন পাড়া বারোয়ারির এবছরের বিশেষ নিবেদন মনের মানুষ হবে কতদিনে। পুরো পূজা মণ্ডপটিতে ঘিরে রয়েছে বাউল সম্রাট লালন ফকিরের জীবন কাহিনী, তার রচিত বিখ্যাত বাউল গানগুলি। মিলন হবে কতদিনে। সম্পূর্ণ পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে টিন দিয়ে। টিনের ওপর নিখুঁত হাতের কারুকার্য আপনার মনকে মুগ্ধ করবেই করবে। আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে। এটুকু বলতে পারি, এই পূজা মণ্ডপটি যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, তখন এই পূজা মণ্ডপটি কিন্তু এক অনন্য রূপ ধারণ করবে। আমার মনের মানুষের সনে। বাঙালির জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাউল গান, জড়িয়ে রয়েছে লালন ফকির, জড়িয়ে রয়েছে লালন ফকিরের সেই অসাধারণ বাউল গানগুলি। প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে। টিনের ওপর লোহার স্ট্রাকচার দিয়েই নির্মাণ করা হচ্ছে এখানকার পূজা মণ্ডপ। সেই সাথে সাথে অসাধারণ নিখুঁত হাতের কারুকার্য এই পূজা মণ্ডপটির সমস্ত দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। লালন ফকিরকে তোলা হয়েছে, আর লালন ফকিরের গান থাকবে না তাই কি হলো? জাত গেল, জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবাই দেখি তা না না। আমার মনের মানুষের সনে। এক কথায় অসাধারণ, অসামান্য হয়েছে এবছর এই পূজা মণ্ডপটি। আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। আমার মনের মানুষের সনে। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা এরকমই সুন্দর সুন্দর নিখুঁত কারুকার্য দেখতে পারবেন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে। আমার মনের মানুষের সনে। আপনারা এখন দেখতে পাচ্ছেন নতুন পাড়া বারোয়ারির মাতৃ।
তারা ফাইবার গ্লাসের এই সমস্ত নিখুঁত কারুকার্য কিন্তু দেখতে পারবেন। মাতৃ প্রতিমার এই অংশগুলি কিন্তু এখনো লাগানো বাকি রয়েছে, তবে মাতৃ প্রতিমাটি যখন তৈরি হয়ে যাবে সত্যি অসাধারণ সুন্দর কিন্তু হবে কানাইলাল পল্লীর এবছরের সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা। বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করার সাথে সাথে মণ্ডপটির অভ্যন্তরে আপনারা মাতৃ প্রতিমাকেও কিন্তু দেখতে পারবেন। জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি। বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী মাতৃ প্রতিমাকে দর্শন করার পর আপনাদের পুনরায় সেই মেন রাস্তায় আবার চলে আসতে হবে। মেন রাস্তায় চলে এলেই আপনারা কিন্তু সামনে দেখতে পারবেন নতুন পাড়ার পুজো, ইতিমধ্যে ওটা আমরা দেখেছি। এবার আমরা যাব একদম সোজা বরাবর। আর আপনাদের রাস্তা চিনতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটি পূজা মণ্ডপ থেকে বেরিয়েই আপনারা একের পর এক লাইটিংয়ের গেট দেখতে পারবেন। তাই আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে যান। কথা দিচ্ছি প্রত্যেকটা পূজা মণ্ডপই আপনারা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন। কয়েক পা হাঁটলেই আপনারা দেখতে পারবেন ঘোষ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র। এই গলি বরাবর আপনাদের কয়েক পা হাঁটতে হবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিয়োগী বাগান বালক সংঘের পূজা মণ্ডপে। ৫৭তম বর্ষে নিয়োগী বাগানের বিশেষ ভাবনা দর্পণ দৃষ্টি। দর্পণ অর্থাৎ আয়না। এখানে এলে আপনারা আয়নার বিভিন্ন হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দেখতে পারবেন। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তা কিন্তু সম্পূর্ণ কাচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। আর মণ্ডপটিতে যখন আপনারা প্রবেশ করবেন, কাচের উপর যখন বিভিন্ন আলোক রশ্মি ফেলা হবে, তখন এক অন্য মায়াবী পরিবেশের কিন্তু সৃষ্টি হবে এই পূজা মণ্ডপটিতে। এই পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই আপনারা অবশ্যই মণ্ডপটি রাত্রিবেলা দর্শন করবেন। ভেতরে এখন আপনারা যে সমস্ত কারুকার্যগুলি দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু সমস্ত কিছুই রাত্রিবেলা মুভমেন্ট করবে। পূজা মণ্ডপটির কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলছে। মাতৃ প্রতিমার কাজও কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে চলছে। আর এখানকার মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দরভাবে নির্মাণ করা হয়ে থাকে। নিয়োগী বাগান বালক সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করার পর যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা ধরে পুনরায় আপনারা মেন রোডে চলে আসুন। মেন রাস্তায় আসার পর আপনাদের আবার সোজা 2 থেকে 3 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা একটি তেমাথা দেখতে পারবেন। সেই তেমাথার বাঁদিকের রাস্তা বরাবর আপনাদের 1 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এক মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বালক সংঘের পূজা মণ্ডপে।
46তম বর্ষে বালক সংঘের বিশেষ নিবেদন বাংলার ঐতিহ্য তথা টেরিকোটা শিল্প। সমগ্র পূজা মণ্ডপটি নির্মাণ করা হয়েছে বাঁশ, কাপড়, ঝুড়ি, কুলো, বাংলার অর্থাৎ বিষ্ণুপুরের টেরিকোটা মূর্তি আরও অন্যান্য জিনিস দিয়ে। এই পূজা মণ্ডপটির মধ্য দিয়ে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। অসাধারণ সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে বালক সংঘের এই পূজা মণ্ডপটি। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, মাথার উপর ঝুলতে দেখবেন বিভিন্ন আকৃতির চুড়ি। আর এই যে ঝাড়বাতিটা করা হচ্ছে, এটি কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। মণ্ডপটি সম্পূর্ণ জায়গা জুড়ে টেরিকোটার শিল্পকেই তুলে ধরা হয়েছে। আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত পূজা মণ্ডপগুলিকে দর্শন করাচ্ছি, আপনারা অবশ্যই মণ্ডপগুলিকে রাত্রিবেলা দর্শন করবেন। মাতৃ প্রতিমার কাজও কিন্তু অনেকটাই বাকি রয়েছে। বালক সংঘের এই অপরূপ পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সোজাসুজি 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরও একটি অনবদ্য পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সুভাষ সংঘের পূজা মণ্ডপে। এবছরের তাদের বিশেষ নিবেদন বিসর্গ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুয়োর পাত দিয়ে তৈরি অপূর্ব সুন্দর কারুকার্য। সেই সাথে সাথে ভেতরে এই যে সমস্ত মাটির হাড়িগুলি দেখতে পাচ্ছেন, এর মধ্যেই কিন্তু রাত্রিবেলা জ্বলবে আলো। সেই সময় কিন্তু এক মায়াবী পরিবেশের এই পূজা মণ্ডপে কিন্তু সৃষ্টি হবে। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, ঠিক সম্মুখ ভাগেই আপনারা দেখতে পারবেন ধান এবং তার ওপর বিচুলির এই সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যগুলি। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ ও কাপড়ের মধ্য দিয়ে। সেই সাথে সাথে বাঁশের চটা এবং বাঁশের গুঁড়ি দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই পূজা মণ্ডপটিকে একবার দেখুন। এই পূজা মণ্ডপে এলে আপনারা যে শুধুমাত্র মাতৃ প্রতিমা কিংবা অপূর্ব মণ্ডপ সজ্জা উপভোগ করতে পারবেন তা কিন্তু নয়, সেই সাথে সাথে বাস্তব জীবনের করুণ কাহিনীও এই পূজা মণ্ডপটির দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। কালকে উদ্বোধন, তাই তো? থিমটা কি? আমাদের থিমের নাম হচ্ছে বিসর্গ। আচ্ছা। 26শে অক্টোবর এই পূজা মণ্ডপটির শুভ উদ্বোধন। তারপর এই পূজা মণ্ডপটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
ভেতরে একটি বিশাল বড় আপনারা গাছ দেখতে পারবেন এবং এই গাছটি কিন্তু একটি মন্দিরের মধ্যে অবস্থিত। খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সুভাষচন্দ্র তাদের এবছরের পূজা মণ্ডপটিকে। দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না এটি কোনো কাল্পনিক ঘর। সত্যি এক কথায় অসাধারণ সুভাষ সংঘের এবছরের বিসর্গ পূজা মণ্ডপটি। সুভাষ সংঘের এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই দর্শন করবেন। পূজা মণ্ডপটি সেজে উঠেছে বাঁশের নিখুঁত কারুকার্যের মধ্য দিয়ে। সেই সাথে সাথে এই পূজা মণ্ডপে আপনারা দেখতে পারবেন ধান এবং বিচুলির অপূর্ব কারুকার্য। সেই সাথে সাথে অসাধারণ সুন্দর হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমাও। সুভাষ সংঘের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন, অর্থাৎ সেই বালক সংঘের পুজোর পাশ দিয়ে আপনাদের আবার পুনরায় মেন রাস্তায় চলে আসতে হবে। এরপর আপনারা যে তেমাথা রাস্তাটি দেখতে পাচ্ছেন তার ঠিক বাঁদিকে আপনাদের 5 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা পৌঁছে যাবেন চন্দননগরের সেরার সেরা পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সার্কাস মাঠের পূজা মণ্ডপে। এবছরের তাদের বিশেষ ভাবনা ফিরে দেখা। এই পূজা মণ্ডপটিকেই কিন্তু এবছর ত্রিধারা সম্মেলনী দুর্গাপূজায় আমাদের উপহার দিয়েছিল। সেই প্যান্ডেলটি পুনরায় আপনারা সার্কাস মাঠে দেখতে পারবেন। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, কাঠ এবং ফোমের মধ্যে দিয়ে। এখন আপনারা যে সমস্ত কারুকার্যগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ ফোম দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এগুলি যেন পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। কালী ঠাকুরটিকে দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। এখানে যত মূর্তি দেখতে পারবেন তা সবই ফাইবার গ্লাসের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। অত্যন্ত দ্রুততার সাথে মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আশা করছি এই মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় নন্দীকে, আর নন্দীর ঠিক পেছনেই কিন্তু রয়েছে মহাদেব। সত্যি অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে সার্কাস মাঠের এই পূজা মণ্ডপটিকে। দেখুন, ফোমের ওপর মহাকাল এবং শিব ঠাকুরের বিভিন্ন রকমের বাণী তুলে ধরা হয়েছে। দেখে মনে হচ্ছে পাথর যেন কেটে কেটে এই লেখাগুলো লেখা হয়েছে। পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে, কথা দিচ্ছি এই পূজা মণ্ডপটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। দেখুন, এখন ফোমের স্ট্রাকচারগুলি লাগানো হচ্ছে। যখন লাগানো হয়ে যাচ্ছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলি এক একটি ফোম দিয়ে তৈরি করা।
রানীমাকে। জয় জয় মা, জয় জয় মা, মা রানীমা। সত্যি অপরূপ সুন্দর দেখতে আমাদের রানীমাকে। রানীমাকে দর্শন করার পর সোজা 2 মিনিট পথ হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বেসুহাটা পূজা কমিটিতে। এবছর বেসুহাটা কমিটির বিশেষ নিবেদন চন্দননগর, অর্থাৎ চন্দননগরের ঐতিহ্যকে এখানে পূজা মণ্ডপটির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। চন্দননগরে ফরাসিরা তাদের কুঠির নির্মাণ করেছিলেন। সেই সময় যা যা সন্ধি করেছিলেন সেই সমস্ত সন্ধিকেই এখানে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে সেই সময় চন্দননগরের অর্থনৈতিক দিকগুলিকে, তুলে ধরা হয়েছে ব্রিটিশদের সীমাহীন অত্যাচারকে। সেই সাথে সাথে তুলে ধরা হয়েছে চন্দননগরের পাতাল বাড়ি, নিত্য গোপাল স্মৃতি মন্দির, বোড়াই চণ্ডী মন্দির, কোণে বউ মন্দির। এগুলি কিন্তু সবই চন্দননগরে অবস্থিত। চন্দননগরের সাথে সাথে ভারতীয় বিপ্লবীদেরকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানকার অসাধারণ মাতৃ প্রতিমাটিকে দেখুন, এক কথায় অসাধারণ। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর সোজা রাস্তা বরাবর মাত্র 2 মিনিট আপনাদের হাঁটতে হবে। এখন আমরা চলে এসেছি দৈবাবপাড়া পূজা মণ্ডপে। আপনারা যা কাজ দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু পুরোটাই প্লাইবোর্ডের ওপর তৈরি করা হচ্ছে। পূজা মণ্ডপটির অভ্যন্তরটি দেখুন, এক কথায় অসাধারণ। শিল্পীরা তাদের তুলির টানে কি সুন্দর চিত্র অঙ্কন করছে, একবার আপনারা তা ভালোভাবে লক্ষ্য করুন। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমাকে। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর সোজা রাস্তা বরাবর আপনাদের বেশ কয়েক পা হাঁটতে হবে। ওই যে দূরে চায়ের হাট দেখতে পাচ্ছেন, তার ঠিক বিপরীত দিকের গলিতেই রয়েছে হাটখোলা মনসাতলার পূজা মণ্ডপ। মণ্ডপটির একদম সম্মুখ ভাগেই আপনারা দেখতে পারবেন বন কাপাসি। এই পূজা মণ্ডপটিও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। মণ্ডপটির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে শোলা, অর্থাৎ ডাকের মধ্য দিয়ে যারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে
তাদের জীবন জীবিকাকে এই পূজা মণ্ডপটির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। মণ্ডপটির গায়ে লেখা রয়েছে, সোনার ছোঁয়ায় মূর্তি আনে বনকা পাশির প্রাণ, হাতের গড়নে ফুটে ওঠে দেবীর রূপে গান, ভালোবাসার সুতাই বোনা শিল্পের এই ঘরে, তাই তো বলি গর্ব করে ওরা সাজ করে। বিভিন্ন রকমের ডাকের কারুকার্য, সেই সাথে সাথে অসাধারণ শিল্প ভাবনা দেখতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে মনসাতলা পূজা কমিটিতে। এখানে আবার লেখা রয়েছে, মালাকার থাকুক, মালাকার বাচুক, ভালোবাসার টানে। সত্যি অসাধারণ সুন্দর মেসেজ কিন্তু দেয়া হয়েছে এই পূজা মণ্ডপটির মধ্য দিয়ে। সত্যি এখানে মাটি দিয়ে যে সমস্ত ঘরগুলি তৈরি করা হয়েছে, এখানকার পারিপার্শ্বিক অবস্থাগুলিকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখে কিন্তু মনে হচ্ছে না এটি কোনো পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, তখন এরকম সুন্দর একটি মাতৃ প্রতিমাকে আপনারা দেখতে পারবেন। কি অসাধারণ পেন্টিং! এখানে আবার লেখা রয়েছে, কথিত আছে ডাকের সাজের প্রথম ব্যবহার হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির মা কালীর পুজোতে দেবীর গহনা হিসাবে। সেই থেকেই এই শিল্প হয়ে উঠেছে বাংলার গর্ব। সত্যি অসাধারণ মেসেজ কিন্তু রয়েছে এই পূজা মণ্ডপটিতে। মাথার উপরে এই সমস্ত বাঁশের কারুকার্যগুলি দেখুন। সত্যি যতই পূজা মণ্ডপটির অভ্যন্তরে প্রবেশ করছি, ততই এখানকার নিখুঁত হাতের কারুকার্যে অবাক হচ্ছি। এখানে বাঁশ দিয়ে তার উপর গামছা পেঁচিয়ে এক একটি স্টল করা হয়েছে এবং তার মধ্যে রাখা হয়েছে ডাকের মুকুট, ডাকের মালা, ডাকের মূর্তি, আরো কত কি। আর মাথার উপর আপনারা যা দেখতে পাচ্ছেন তা কিন্তু বিচুলি ও খড়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। শুধু অসাধারণ পূজা মণ্ডপই নয়, এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর। সাজে সাজলো আবার চন্দননগর, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি। এই অপরূপ সুন্দর পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনাদের আবার সোজা রাস্তা বরাবর 2 থেকে 3 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এই যে চায়ের হাট দেখতে পাচ্ছেন, এই রাস্তা বরাবর আপনাদের এখন হাঁটতে হবে। এখন আমরা চলে এসেছি নোনাটলা বারোয়ারিতে। এই পূজা মণ্ডপটিকেও অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। পূজা মণ্ডপটিকে তৈরি করা হচ্ছে বাঁশের কঞ্চি, ঝুড়ি
এছাড়াও বিচুলি ও অন্যান্য উপকরণের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন তখন মাথার ওপর এই বিশাল বড় পাখিটিকে দেখতে পারবেন। মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্যগুলি দেখুন, এক কথাই অসাধারণ। আপনারা অবশ্যই এই পূজা মণ্ডপটিকে রাত্রিবেলা দর্শন করবেন। রাত্রিবেলা পূজা মণ্ডপটিতে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। ধানের খড়গুলিকে কি সুন্দরভাবে রাখা হয়েছে। সত্যি এই পূজা মণ্ডপটিও কিন্তু এক কথায় অসাধারণ। অত্যন্ত দ্রুততার সাথে এখানে মাতৃ প্রতিমার কাজ করা হচ্ছে। নোনাটলা বারোয়ারির পূজা মণ্ডপটি দর্শন করার পর সোজা রাস্তা বরাবর আপনাদের 1 থেকে 2 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা পৌঁছে যাবেন রানীঘাটে। আর এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়, কিছু খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। আমরাও বেশ কতগুলি খাবার কিনে নিয়েছি। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে পরবর্তী পূজা মণ্ডপগুলি আপনাদের সামনে তুলে ধরব। রানীঘাট থেকে সোজাসুজি আপনারা সোজা রাস্তা বরাবর 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন উর্দি বাজার পূজা মণ্ডপে। তেষট্টিতম বর্ষে উর্দি বাজারের এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, লোহা এবং টিনের মধ্য দিয়ে। পূজা মণ্ডপটির কাজ অনেকটাই বাকি রয়েছে, তবে অত্যন্ত দ্রুততার সাথে এই পূজা মণ্ডপটির কাজ করা হচ্ছে। এই পূজা মণ্ডপটি একটি বিশাল এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে। পূজা মণ্ডপটির অভ্যন্তরে লোহা এবং সুতোর এই সমস্ত নিখুঁত কারুকার্য সত্যি অসাধারণ। পূজা মণ্ডপটির সাথে সাথে মাতৃ প্রতিমার কাজও কিন্তু এখানে অনেকটাই বাকি রয়েছে। এই পূজা মণ্ডপটিকে দর্শন করার পর আপনারা সোজা রাস্তা বরাবর 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটুন। এরপর আপনারা পৌঁছে যাবেন চাউলপট্টির পূজা মণ্ডপে। আপনারা চন্দননগরে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দর্শন করেছেন, কিন্তু সেই লিস্টে চাউলপট্টির পূজা মণ্ডপ নেই, অর্থাৎ আদিমাকে দেখেননি। তাহলে আপনার জগদ্ধাত্রী পূজা এবছর দেখা অসম্পূর্ণ। এখানে কোনো পূজা মণ্ডপ করা হয় না, এই মন্দিরটিতেই পূজিত হন আদিমা। আলোর সাজে সাজলো আবার চন্দননগর,
সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। আদিমাকে দর্শন করার পর আপনারা যে রাস্তা দিয়ে এসেছিলেন, অর্থাৎ সেই উর্দি বাজার পূজা মণ্ডপের রাস্তায় আপনাদের এখন আবার পুনরায় যেতে হবে। একটু আগেই আমরা যে পূজা মণ্ডপটিকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এটি হলো উর্দি বাজার পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপের সামনের রাস্তা বরাবর আবার আপনাদের 2 থেকে 3 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা পৌঁছে যাবেন রানীঘাটে, কিন্তু রানীঘাটের ডান দিকের রাস্তা বরাবর এবার আপনাদের মাত্র কয়েক পা হাঁটতে হবে। এবছর কিন্তু এখানেই হতে চলেছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা, তাই এই আলোকসজ্জা দেখতে কিন্তু আপনারা একদমই মিস করবেন না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বড়বাজার সর্বজনীন পূজা মণ্ডপে। এবছর তাদের বিশেষ ভাবনা লোকজ। এই সিঁড়ি বরাবর আপনাদের ওপরে উঠে গিয়েই এখানকার মাতৃ প্রতিমা এবং অপরূপ মণ্ডপ সজ্জাকে উপভোগ করতে হবে। লোকজ অর্থাৎ বাংলার লোক সংস্কৃতিকেই এই পূজা মণ্ডপটির মধ্য দিয়ে তুলে ধরা হবে। এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই রাত্রিবেলা দর্শন করবেন, কারণ রাত্রিবেলা রয়েছে এই পূজা মণ্ডপটিতে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। মণ্ডপটির সাথে সাথে মাতৃ প্রতিমার কাজও অনেকটাই বাকি রয়েছে। এই পূজা মণ্ডপটিকে দর্শন করার পর এই অপরূপ সুন্দর লাইটিং এর গেট ধরে আপনাদের মেন রাস্তায় চলে আসতে হবে। আপনারা যে অন্নপূর্ণা বস্ত্রালয় দেখছেন, সেই রাস্তার বাদিক বরাবর মাত্র 1 মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরও একটি পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাগবাজার চৌমাথা পূজা কমিটিতে। এবছরে তাদের বিশেষ ভাবনা শৈশব। শৈশবে কাটিয়ে ফেলা দিনগুলিকেই এই পূজা মণ্ডপটিতে তুলে ধরা হয়েছে। নিজের শৈশবে কাটিয়ে ফেলা দিনগুলিকে, সেই সমস্ত স্মৃতিগুলিকে আবার নতুন করে ফেরত পেতে গেলে অবশ্যই আপনারা এই পূজা মণ্ডপটিকে দর্শন করুন। এখানকার অপরূপ মাতৃ প্রতিমাকে দর্শন করুন, সত্যি এক কথাই অসাধারণ। এই পূজা মণ্ডপটি দর্শন করার পর আপনারা সোজা রাস্তা বরাবর 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটুন। এরপর একটি তেমাতা দেখতে পারবেন, সেই তেমাতার বাদিক রাস্তা বরাবর 1 মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরও একটি পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন ক্লাবে। বাগবাজার সার্বজনীন মানেই কিন্তু অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা।
সত্যি অসাধারণ সুন্দর কিন্তু হয় বাগবাজার সার্বজনীনের মাতৃ প্রতিমা। বাগবাজার সার্বজনীনের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনাদের সরাসরি সেই রাস্তা দিয়ে আবার চলে আসতে হবে। একটু আগে যে তেমাতা রাস্তায় আপনারা এসেছিলেন সেই তেমাতা রাস্তা বরাবর আপনাদের এখন বাঁ দিকে যেতে হবে। বেশ কিছুটা হাঁটার পর আপনারা এই অপরূপ সুন্দর লাইটিং দেখতে পারবেন। এরপরেই আপনারা পৌঁছে যাবেন মধ্যাঞ্চলের পূজা মণ্ডপে। এবছর মধ্যাঞ্চল পূজা কমিটির বিশেষ ভাবনা পুতুল কথা। পূজা মণ্ডপটির অভ্যন্তরের কারুকার্য কিন্তু অসাধারণ লাগছে। প্রতি বছরই এখানকার মাতৃ প্রতিমাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। এবছরও দেখুন ডাকের কাজগুলি কি সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর লাগছে এখানকার মাতৃ প্রতিমাকে। এই পূজা মণ্ডপটিকে দর্শন করার পর 5 থেকে 6 মিনিট পথ পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরও একটি অপরূপ মাতৃ প্রতিমা দর্শন করতে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ফটক গোড়ার মাতৃ প্রতিমা দর্শন করতে। সাজে সাজলো আবার চন্দননগর, ঢাকের পিঠে পড়লো কাঠি খুশির প্রহর, আলোর সাজে সাজলো আবার চন্দননগর। ফটক গোড়ার এই অসাধারণ মাতৃ প্রতিমাকে দর্শন করার পর সোজা রাস্তা বরাবর এবার আপনাদের 10 মিনিট পথ পায়ে হাঁটতে হবে। এরপর আপনারা চলে আসবেন খালিশানির পূজা মণ্ডপে। খালিশানি মানেই কিন্তু প্রতি বছর নিত্য নতুন পূজা মণ্ডপ করে দর্শনার্থীদের চমকে দেয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই পূজা মণ্ডপটি যখন আপনারা দর্শন করবেন, এখানকার নিখুঁত হাতের কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। বিশ্বাস করুন, ভেতরে যখন প্রবেশ করেছিলাম এক কথায় অসাধারণ। চন্দননগরে যত পূজা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে এই পূজা মণ্ডপটি কিন্তু এবছর সেরার সেরা।
এই পূজা মণ্ডপটি আপনারা অবশ্যই দর্শন করবেন, বিশেষ করে সন্ধেবেলা, কারণ এই পূজা মণ্ডপের বেশিরভাগ জিনিসই কিন্তু মুভমেন্ট অর্থাৎ চলমান থাকবে। অসাধারণ পূজা মণ্ডপটির সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কারুকার্য প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। আর এই পূজা মণ্ডপটির অভ্যন্তরে যখন আপনারা প্রবেশ করবেন, এখানকার নিখুঁত হাতের কারুকার্যে আপনি মুগ্ধ হবেনই হবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওপরের সমস্ত জিনিসগুলি কিন্তু মুভমেন্ট করছে। পূজা মণ্ডপটির অভ্যন্তরে নিখুঁত কারুকার্য এক কথায় অসাধারণ। ব্যক্তিগত অভিমত থেকে বলছি, এই পূজা মণ্ডপটি আমাদের মন ছুঁয়ে গেছে। এবার দর্শন করুন এখানকার সুন্দর মাতৃ প্রতিমাকে। সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা, সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। জগদ্ধাত্রী মায় কি বলো, জগদ্ধাত্রী মায় কি। পঞ্চমীতেই শুরু, মন করছে উরু উরু, চক্ষু দানের পর্ব শেষে গয়না পরা শুরু। ষষ্ঠী সকাল হলো, কানে ঢাকের আওয়াজ এলো, মায়ের মুখের মিষ্টি হাসি মেলছে খুশির আলো। সবার সেরা এই শহরের জগদ্ধাত্রী মা। এই ছিল মানকুণ্ডু থেকে চন্দননগরের সেরার সেরা পূজা মণ্ডপ। আশা করি এই পূজা মণ্ডপগুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খালিছানি পূজা মণ্ডপ দর্শন করার পর মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন চন্দননগর স্টেশনে। পুজোর দিনগুলি হয়ে উঠুক আরো রঙিন, আনন্দে কাটুক পুজোর দিনগুলি।